আছে, এবার আমরা একটু চলে যাব প্র্যাকটিক্যালি যে অ্যাসোসিয়েশন কালার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, একদমই রাফ একটা এক্সাম্পল আমি আপনাদের দিয়ে দিব যাতে আপনারা নিজেরা প্র্যাকটিস করতে পারেন। একটা কথা আমাদের স্ক্রিনে যাওয়ার আগে, ব্রাউজারে যাওয়ার আগে আমি একটা কথা বলে নিতে চাই এখানে, যে কালার সম্বন্ধে আপনাকে যত কিছুই বলা হোক বা যত কিছুই বোঝানো হোক না কেন, যতক্ষণ না পর্যন্ত আপনি কালারকে ফিল করতে না পারবেন, কেউ আপনাকে কালার শেখাতে পারবে না। এটা আপনাকে মাথায় রাখতে হবে। আপনাকে কালার তখনই আপনি ভালো বুঝতে পারবেন যখন আপনি কালারটাকে নিজে ফিল করতে পারবেন, কালারটার কথা বুঝতে পারবেন। মনে রাখতে হবে কালার কিন্তু একটা ভাষা। ঠিক আছে, এই ভাষাটা যখন আপনি ঠিকঠাক বুঝতে পারবেন তখন দেখবেন কালার আপনি জাস্ট কিছু বেসিক জিনিসপত্র ব্যবহার করে সুন্দর সুন্দর কালার স্কিম আপনি তৈরি করে ফেলতে পারেন। ওকে, তো আমরা চলে যাচ্ছি ব্রাউজারে। আমি অলরেডি অ্যাডোবি color.adobe.com এ আছি। তো এখানে আমরা কিন্তু অলরেডি এখানে অনেক আমরা কি বলে কালার হুইলের অনেক অপশন দেখতে পাচ্ছি। এই অপশন গুলো নিয়ে এখন আর কথা না বলি। আমি যেটা নিয়ে কথা বলেছি, যেমন ট্রাইড নিয়ে কথা বলেছি, কমপ্লিমেন্টারি, স্প্লিট, কমপ্লিমেন্টারি, এগুলো নিয়ে কথা বলেছি। অন্য কোনো একটা ক্লাসে আমি বাকি জিনিসগুলো আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করব। তো প্রথমে একটু কমপ্লিমেন্টারি দেখি। ধরলাম আপনি আপনার বেস কালারটা চুজ করে ফেলেছেন। ঠিক আছে, তো আমরা একটা কালার কোড নিয়ে আসি গুগল থেকে। ব্লু কালার কোড লিখে দিলাম। ওকে, ব্লু কালার কোড দিলাম। এটা র্যান্ডম একটা কোড নিচ্ছি, আর কিছু না, এত কিছু ভাবার কোনো কিছু নেই। র্যান্ডম একটা কোড নিচ্ছে আমরা এই কালারটা। আচ্ছা, এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম, এখান থেকে কপি করলাম, জাস্ট র্যান্ডম একটা কোড নিলাম। হ্যাঁ, এটা এত কিছু ভাবার কিছু নাই, র্যান্ডম একটা কোড নিলাম। কোড নিয়ে ধরে নিলাম এই যে কোডটা আমরা নিলাম এইটা হচ্ছে আমাদের বেস কালার। কারণ আমরা জানি আমরা কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর বা অ্যাডোবি ফটোশপ থেকে বা অন্যান্য যে সফটওয়্যার আছে সেখান থেকে কিন্তু আমরা খুব সহজে কালার কোডটা কপি করতে পারি। তার মানে আমাদের বেস কালার পিক করে ফেলেছি আমরা, এটা হচ্ছে সেই বেস কালার কোড। ঠিক আছে, আমরা বেস কালারের কোডটা এখান থেকে নিয়ে নিলাম। কোডটা নিয়ে এই যে আমাদের কালারটা একটা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কালার হুইলটা এখানে এখানে এই যে ছোট্ট অ্যারোটা দেখা যাচ্ছে, এই অ্যারোটা মানে হচ্ছে আমাদের বেস কালারটা আমরা এখানে বসাবো। ঠিক আছে, তো আমি এখানে আমাদের বেস কালারটা বসাচ্ছি। আমি বেস কালারটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আচ্ছা, কালারটা বোধহয় একদমই হালকা, ওয়েট, এই কালারটা নেই, ওয়ান মোমেন্ট। আচ্ছা দাঁড়ান, আমি একটু ফটোশপ ওপেন করে ফেলি। ঠিক আছে, কালার কোড ঠিকঠাক পাওয়া যাচ্ছে না, ফটোশপটা ওপেন করে ফেলি। একটা কালার কোড নেই এখানে, জাস্ট ওয়ান মিনিট, ফটোশপটা ওপেন হচ্ছে, আমি একটা কালার কোড নিয়ে নিচ্ছি ফটোশপটা ওপেন করে। আমার সাথেই থাকুন। ওকে, আমরা একটা কালার কোড পেয়ে গেছি। ওকে, আমরা একটা কালার কোড পেয়ে গেছি। তো এই যে কালারটা আছে, এই কালারটা কিন্তু আমরা এখানে নিলাম, ধরে নিলাম এই ব্লুটা হচ্ছে আমাদের মেইন কালার বা বেস কালার হচ্ছে এই ব্লুটা। তাহলে এই ব্লুর সাথে আমরা অ্যাসোসিয়েশন কালার হিসেবে কি পাচ্ছি দেখেন, এই যে কালারটা আছে না, এইটা কিন্তু অলরেডি এখানে পিক করে ফেলছে। এই যে দেখেন আমাদের ছোট্ট একটা অ্যারো এই জায়গায় দেখা যাচ্ছে। এই আইকনটার দিকে যদি আপনারা একটু ভালো করে তাকান, যে এইটা কিন্তু আমাদের বেস কালার হিসেবে সিলেক্টেড, এবং এইটার অপোজিটে কি আছে, এইটার অপোজিটে আছে হচ্ছে আমাদের এই কালারটা, মানে এই কালারটা কিন্তু আছে অপোজিটে। তার মানে কি, আমরা আমাদের হেল্পিং কালার বা সেকেন্ডারি কালার হিসেবে কোন কালারটা ব্যবহার করব এই ডিজাইনের জন্য, এইটা। ঠিক আছে, এখন আমাদের যদি মনে হয় যে না এই কালারটা একটু ডার্ক হয়ে গেছে, আমরা লাইট টাইপের কিছু ব্যবহার করবো, তখন কিন্তু আপনারা কিন্তু নিচের অপশনে চলে যেতে পারেন, যে এই অপশনটা নিয়ে নিতে পারেন। এই অপশনটা নিলে কিন্তু তখন আপনার সেকেন্ডারি কালার হিসেবে অন্য একটা কালার এখানে পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আবার যদি আমরা একটু সেম ভাবে যদি এখন চাই যে না আমাদের তো দুইটা কালার হচ্ছে না, আমাদের তিনটা কালার লাগবে, তো আমরা আবার একটা জিনিস বলে রাখি এখানে, আপনারা কিন্তু এখানে চাইলে এই যে হিউটা আছে, হিউ স্যাচুরেশনটা কিন্তু এখানে বাড়াতে পারেন। কারণ মানে কালারের টেম্পারেচারটা বাড়াতে পারেন বা কমাতে পারেন, সেই অনুযায়ী কিন্তু আপনার কালার প্যালেটটাও চেঞ্জ হবে। মাঝে মাঝে কিন্তু এই জিনিসটা হয়, প্রবলেম হয়, আমাদের লাইট কালার নিয়ে একটু প্রবলেম হয়ে যায়, ডার্ক কালারের প্রয়োজন হয়, মানে এই জিনিসটা নিয়ে আপনারা আপনাদের মতো করে ইজিলি খেলতে পারবেন। তো এরপর আছে যেটা স্প্লিট কালার। স্প্লিট কালারে কি হলো, স্প্লিট কালারে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা কালার কোডটা আবার একটু দিয়ে নেই। স্প্লিট কালার গেলে খুব সুন্দর করে কিন্তু আমরা দেখে দিচ্ছি যে এইটা হচ্ছে আমাদের বেস কালার, এবং সাপোর্টিভ কালার হিসেবে আমরা এই কালার গুলো ব্যবহার করতে পারি, এবং এগুলির শেড কিন্তু আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারেন। আবার সেম ভাবে যদি আমরা একটু ট্রায়াড কালারে যাই, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কালারের অপশন কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এখানে আমাদের ব্লুর সাথে সাথে আমরা এখান থেকে এই কালারটা ব্যবহার করতে পারছি, আবার এই কালারটা ব্যবহার করতে পারছি।
এবং আমরা যদি লাইটের মধ্যে কোনো একটা ভার্সন চাই তো সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো ব্যবহার করতে পারছি। তো মোটামুটি কিন্তু আমরা এইভাবে খুব সহজে মেইন কালারটা পিক করা হয়ে গেলে আমরা অ্যাসোসিয়েশন কালারটা ব্যবহার করতে পারি খুব সহজেই।